আমার মনে হয় আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আবার এত পড়াশোনাও নাই। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল দলের। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আজকের এই দিন, এই 17ই মে আমি বাংলাদেশে ফিরে আসি। বাবা মা ভাই সব হারাবার সেই বেদনাকে সম্বল করে আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে তাঁর ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে, অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে। সেই মানুষই আমার একমাত্র শক্তি, আর সেই মানুষগুলির জন্যই আমার সব পদক্ষেপ নেওয়া, কাজ করা। আজকে অন্তত আমি বলতে পারি আমি অর্থনীতি সমিতিতে এসেছি। আমার মনে হয় আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আবার এত পড়াশোনাও নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করছি, মাস্টার্সের ছাত্রী ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। 75 যেহেতু আসতে পারিনি দেশে, তখন আর পরীক্ষা দেওয়া আমার হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝি, হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেলো সেটা দেখতে হবে। যেমন ধর পানি পরিশুদ্ধ করার জন্য আমরা করে দিলাম, কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা, সেটা যে যত্ন নেওয়া, এই যত্নটা আমাদের দেশের মানুষ নেয় না। এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। যাক, সেই সচেতনতাও আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার ফলে অনেক সংসারের দ্বন্দ্ব কমে গেছে, বয়স্কদের একটা স্থান হয়ে গেছে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে 21টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি, 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব। আমাদের অতি দরিদ্রের হার এখন 25.1 থেকে নেমে 5.6 ভাগে নেমে এসেছে। আমি অন্তত এটুকু বলতে পারি যে ওই 5.6 ভাগও থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সবার অন্তত একটা 2 কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু আপনারা জানেন আমাদের প্রবৃদ্ধি কিন্তু প্রায় 7-8-এ চলে এসেছিল। মূল্যস্ফীতি সবসময় আমরা নিয়ন্ত্রণ রেখেছি, কারণ মূল্যস্ফীতি যদি কম থাকে, প্রবৃদ্ধি যদি উপরে থাকে, তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি, অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। কিন্তু এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, 11 বার গাজায় যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, পেঁয়াজ, অনেক কিছু আনতে হয়। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে গেছে। তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। কোভিড-19-এ আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়, টেস্টিং বিনা পয়সায়,
ধনী দেশগুলিও কিন্তু করে নাই, এটা আমরা করেছি। আমরা যেভাবে এটা মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষপীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি একদিন আমাকে গল্প করলেন যে সে আসছিল, দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো, বলে যে আপনারা কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদা লাগছে, 4টে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার রাত্রে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না, 4 বেলা পাচ্ছি। এই জায়গাটা নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ, কারণ স্যাংশন, কাউন্টার সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদেরও খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা প্রচণ্ড চাপ। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণতা করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া তারা অপোজিশনে, আমি যেদিন ঘোষণা দিলাম পার্লামেন্টে বললো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তো আমি জিজ্ঞেস করলাম কি সারা জীবনকে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজনে অন্যকে খাওয়াবো।